এখন আমার সামনে একটা মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। তো এই যে মাল্টিমিটারটা এরকম ছিল। তো মাল্টিমিটারটা দিয়ে এম্পিয়ারটা চেক করা যাচ্ছে না। এম্পিয়ার চেক করলে একদম জিরো জিরো আসছে। তো আমার কাছে মনে হচ্ছে সম্ভবত এটার ভেতরে যে ফিউজ আছে সেটা কেটে গেছে। তো আমি চাচ্ছি যে এটার ফিউজটা যদি কেটে যায়, যদি অন্য কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আমি এই ফিউজটা নিয়ে দোকানে যাব এবং চেষ্টা করব এটা ঠিক করার। তো দেখি এখন এটা আমি খোলার চেষ্টা করি। তো এইটা আমি কিনছিলাম বেশ অনেক দিনই হয়েছে, বলা যায় হয়তো 1-2 বছরের মতো হয়েছে। এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো এর মাঝে আমি রিসেন্ট আমি বেশ কয়েকবার এটার যে এম্পিয়ার আছে, মানে আমি সোলারের এম্পিয়ারটা মাপছি। তো সম্ভবত তখন কোনো কারণে এটা নষ্ট হয়ে গেছে, হয়তো এটার ফিউজ কেটে গেছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। তো এটার নিচে আর কোনো দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ব্যাটারি, আর এইখানে কোনো স্ক্রু বা নাট দেখা যাচ্ছে না। তাহলে আমি এটা লাগিয়ে দিই। তো এখন পর্যন্ত যে অরিজিনাল ব্যাটারি সেটাই কিন্তু চলতেছে। এই নাটগুলো এখন এটার ভিতরে আছে। তো যেহেতু এটা লাগতেছে না, আমি এটা আপাতত লাগিয়ে রাখি। দেখি এখন এটা খোলা যায় কি না, বা খোলাটা আসলে কতটা ইজি। দুইটা নাটই আমি খুলে ফেলছি। আচ্ছা, আমি খুব সুন্দরভাবে এটা খুলে ফেলেছি। আর এইখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা ফিউজ এবং এইখানে একটা ফিউজ। তো এটা কিন্তু একদম অরিজিনাল, দেখে বোঝা যাচ্ছে 33B। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 33B, এই যে 33B, এটা হচ্ছে ব্যাটারি কানেকশন। এটা যেহেতু খুলে ফেলা হয়েছে এই জন্য ব্যাটারি কানেকশন পাচ্ছে না। তার মানে আমার কাছে যেহেতু অন্য কোনো মাল্টিমিটার নাই, আমি চেকও করতে পারছি না। যাই হোক, আমি এটা খুলে এরপরে চেক করে দেখি। যেহেতু এই যে এই পাশে, তার মানে এই যে আমার এইটাতে সমস্যা হওয়ার কথা, আমি দেখব এটাতে আসলে কোনো সমস্যা হয়েছে কি না। এটা আমি খুলে ফেলি। আচ্ছা, এটার আমি মাপটা একটু দেখি কত আছে। হয়তো আমি এখানে ঠিকভাবে দেখাইতে পারবো না আপনাদেরকে। তো এটা হচ্ছে 10 এম্পিয়ার, 250 ভোল্ট। তো এটা আমি এখন একটু হালকাভাবে লাগানোর পরে একটু চেক করব। আমি বাজার মোডে এটা চেক করব, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা যদি এখন সাউন্ড করে তার মানে আমি বুঝবো যে এটা ঠিক আছে, আর যদি সাউন্ড না করে তার মানে এটা ডেড। গুড, তার মানে এটা নষ্ট হয়ে গেছে, আমার এই ফিউজটা কেটে গেছে। এখন আমি বাজার থেকে একটা ফিউজ কিনে এনে যদি লাগিয়ে দেই, তাহলে আমার এই মিটার দিয়ে আমি আবার আগের মতো এম্পিয়ারটা চেক করতে পারবো। তো যেহেতু আমি খুলেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আচ্ছা, আমি এটা অফ করে নেই। তো আপনাদের যদি কারো এম্পিয়ার এরকম সমস্যা হয়, বা মাল্টিমিটারে যদি আপনাদের রিডিং ঠিক না আসে, অর্থাৎ কোনো রেসপন্স যদি না করে, তাহলে আপনারা এরকমভাবে চেক করতে পারেন।
আচ্ছা, তো এখানে এই যে এটা হচ্ছে এটার মেন সার্কিটটা। তো এইখানে একটা ফিউজ থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ফিউজ থাকে, অর্থাৎ এই যে এইখানে একটা ফিউজ থাকে, আর হচ্ছে এইখানে আরেকটা ফিউজ থাকে। টোটাল এখানে দুইটা ফিউজ থাকে, একটা হচ্ছে এম্পিয়ার ফিউজ এবং আরেকটা হচ্ছে এসি লোডে ব্যবহার করা হয়। অর্থাৎ ওভারঅল যদি কোনো ভুলের কারণে এইখানে সমস্যা হয় তাহলে এই যে এইটা কেটে যাবে। যেমন দেখা গেল আপনি 200 ভোল্ট সিলেক্ট করছেন, কিন্তু আপনি এখানে ইনপুট দিয়েছেন 400-500 ভোল্ট। সাপোজ আমি একটু দেখাই আপনাদেরকে, যেমন ধরেন এখানে মাল্টিমিটারে এখানে 200 আছে, আপনি মাপবেন 300 বা 400-500, তো আপনি আপনার দেওয়া দরকার 600-তে, আপনি দিচ্ছেন 200-তে দিয়ে আপনি মাপতে গেলেন, আপনার এটা কেটে যাবে। তো এই যে এখানে হচ্ছে এসি ভোল্ট, এই যে দেখেন সাপোজ এখানে আপনি মাপবেন 500 ভোল্ট, কিন্তু আপনি নবটা দিয়ে রাখছেন এই 200 ভোল্টে, তখন কিন্তু আপনার সার্কিটটা যেন কোনো কারণে নষ্ট না হয়, এজন্য আপনার এই যে এই ফিউজটা তখন কেটে যাবে। সেমভাবে এই যে এম্পিয়ার 10-এর উপরে চলে গেছিলো এবং আমি হয়তো না বুঝে ধরেই রাখছিলাম, তো এই জন্য আমার এই যে এই সার্কিটটাকে বাঁচানোর জন্য আমার এই যে এই ফিউজটা কেটে গেছে। তো অবশ্যই কিন্তু আপনাদের খুব ভালো মানের একটা ফিউজ ইউজ করতে হবে, আপনারা নিজেরাই বুঝতেছেন। যদি ভালো ফিউজ ইউজ করেন, ফিউজ নিজে কেটে যাবে, আপনাদের এই সার্কিটটাকে বাঁচিয়ে দিবে। আর যদি আপনারা ভালো ফিউজ বা ঠিক ফিউজ যদি ইউজ না করেন, বা এখানে যে 10 এম্পিয়ারের বেশি যদি আপনারা ফিউজ কোনোভাবে ইউজ করেন, তাহলে কিন্তু এই সার্কিটটা 10-এর উপরে লোড নিতে পারবে না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত, 10 থেকে 11 সেকেন্ড পর্যন্ত এটা লোড নিতে পারে। তো এরপরে এই ফিউজটা একাই নষ্ট হয়ে যায়। তো আমি বাজার থেকে আরেকটা ফিউজ কিনে আনবো, ফিউজ কিনে এনে আমি যখন লাগাবো তখন এটা আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। তো অবশেষে আমি বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দুইটা ফিউজ নিয়ে আসলাম। তো এখন আমি লাগানোর আগে একবার চেক করে নিব। তো আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম এটা নষ্ট, এটাতে কোনো বিপ দেয় নাই। তো এই হচ্ছে আমার এখন মাল্টিমিটারটা, আর এটা হচ্ছে যে ব্যাটারি সেকশনটা। তো আমি আবার আপাতত কিছু সময়ের জন্য এটা লাগিয়ে নেই, এটা এখনো ফাঁকা আছে। আচ্ছা, এটা আপাতত এরকমই থাক, দেখি কি হয়। আচ্ছা, এটা এখন বাজার্স মোডে আছে বা বিপ মোডে আছে। আচ্ছা, এটা আমি নতুন নিয়ে আসছি, দেখি এটা কি হয়। এটা ভালো, নতুন যেহেতু কিনছি অবশ্যই ভালো থাকবে। এটাও ভালো, আর এটা হচ্ছে ফার্স্ট এডটা মাঝখানে কেটে গেছে। আচ্ছা, তার মানে আমি এখন এটা লাগাইতে পারি। এটা এখন আমি আবার খুলি। এখন এখান থেকে আমি একটা এই যে এখানে লাগিয়ে দিব। আচ্ছা, এরকমভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। আচ্ছা, আমি এটা সাকসেসফুলি লাগিয়ে ফেলেছি এবং এইদিকে কোনো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে না, সব কিছু একদম ঠিকঠাক মনে হচ্ছে এখানে। আচ্ছা, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমি এটা এখন লাগিয়ে ফেলি। এখন আমার কাছে যেহেতু এম্পিয়ার মাপার মতো কোনো কিছু নাই, এখন যেহেতু রাত হয়ে গেছে, সোলার প্যানেল থেকে এখন জিরো আসবে, তো আমি এটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আমি সোলার প্যানেলের যে এম্পিয়ারটা আছে সেটা মেপে আপনাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্ত সব কিছু ওভারঅল ওকে।
সব কিছু এখন এখানে ঠিক মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে দেখাবো যে সোলার কন্ট্রোলার থেকে, সোলার প্যানেল থেকে যে পরিমাণ অ্যাম্পিয়ার আসছে, তো সেই এম্পিয়ার এবং এই মিটারের এম্পিয়ার যেটা শো করে দুইটা সেম কিনা সেটা আমি চেক করে দেখাবো। যদি এটার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এম্পিয়ারটা চেক করে দেখাইতে পারবো। আর যদি এটা ঠিক না থাকে, অর্থাৎ সার্কিটে যদি কোনো প্রবলেম হয়ে যায়, আসলে সেটা আমার পক্ষে ঠিক করা পসিবল না।